আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ডিংটা চালু করে নিলাম। ঠিক আছে। আহ, এখানে যাই। আচ্ছা, যেটা নিয়ে হচ্ছে বলতেছিলাম। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে হুম আমরা হচ্ছে যে কনসেপ্টগুলো নিয়ে কাজ করি, সেই সেই কনসেপ্টগুলো ট্রেড হচ্ছে আমাদের এরকমই হয়। এখান থেকে হচ্ছে এটা পর্যন্ত আমাদের টার্গেট হয়, এবং আমাদের যে এন্ট্রি লেভেলটা থাকে সেটা হচ্ছে এইটা, এবং এই এন্ট্রি লেভেলে জাস্ট এন্ট্রিটা ট্রিগার হওয়ার সাথে সাথে মার্কেট হচ্ছে বুম হয়ে যাবে আমাদের টার্গেট পর্যন্ত। এবং আমরা আমাদের যে স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে আমরা 50%-এ আমাদের হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে বুক করে নেব। ঠিক আছে। যাক, এগুলো হচ্ছে পরের বিষয়। আমরা হচ্ছে বেসিকটা যেহেতু আলোচনা করে ফেলেছি, বাকি দুইটা হচ্ছে ভিডিওতে আপনারা একটু কাইন্ডলি বাকি দুইটা ভিডিওর বেসিক হচ্ছে দেখে নেবেন। কারণ আমাদের মিটের হচ্ছে টাইমে থাকে 1 ঘন্টা। আসলে আমরা বেশিক্ষণ আলোচনা করতেও পারবো না। আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে পুল ব্যাক নিয়ে। So, আমরা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক যেগুলো সেগুলো সম্পর্কে গতকালকে হচ্ছে থিওরি আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল আলোচনা করার কথা। প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা পুল ব্যাক গুলো মার্কিং করব, এবং হচ্ছে ভ্যালিড সেই পুল ব্যাক গুলো হবে সেগুলো হচ্ছে আমরা মার্কিং করব। ঠিক আছে। তো কারণ আমি হচ্ছে ট্রেডিং ভিউটা ওপেন করে নিচ্ছি। তো আগে একবার বেসিক আপনাদেরকে জানাই দিই, তারপরও যদি সুবিধা হয় আপনাদের জন্য। ঠিক আছে। তো পুলব্যাক হচ্ছে, মার্কেট হচ্ছে আপনার কখনোই এই আপনার এইভাবে চলে করতে করতে যাবে না। হ্যাঁ, এরকম একটানা চলে যাবে না। মার্কেট কি করবে? মার্কেট হচ্ছে এইভাবে উপরে যাবে, একবার নিচে চলে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে চলে যাবে, আবার নিচে আসবে। এই নিচে আসার পিছনের যে কারণগুলা, হ্যাঁ, পিছনে আসতেছে আবার যাইতেছে, এটার পুরো কারণ হচ্ছে বাকি দুটো ভিডিওতে আমি খুব সময় নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করছি। তো আশা করি এখন যদি আমি ওইটা আবার ডিসকাস করে দিই তাহলে হচ্ছে এই পুরো ক্লাসটা আবার সেই বেসিকের উপরই চলে যাবে। তা হচ্ছে আমি আর সেগুলো ডিসকাস করতেছি না, আপনারা দেখে নিন। ঠিক আছে। এখন পুল ব্যাকটা, এখন আপনাদের আসলে এগুলো বুঝতে অনেক কষ্ট হবে, নতুন 3 জন চলে আসছেন আপনারা। কি করব বলেন? তো দেখ, পুল ব্যাক হচ্ছে আমাদের যে ক্যান্ডেলগুলো, ধরুন হচ্ছে আমাদের ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে, আমাদের ক্যান্ডেলগুলো বারবার হচ্ছে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এবং আমাদের ক্লিয়ার যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা হবে হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তেমন অবস্থায় কিছু ক্যান্ডেল আমরা জানি যে মার্কেট নিচে আসবে, এসে হচ্ছে তার ফুয়েল কালেক্ট করবে, কালেক্ট করে তারপর হচ্ছে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ে। তো মার্কেট হচ্ছে কি করলো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি করলো, মার্কেটে হচ্ছে এই ক্যান্ডেলের লো এই জায়গাতে দেখেন সুইপ করে ফেলছে। ঠিক আছে। এই মার্কেটের যে লোটা ছিল এই ক্যান্ডেলের লো, সেই লোটা হচ্ছে এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। এখন হচ্ছে আমরা দেখব এই ক্যান্ডেলের হাই। ঠিক আছে। এই ক্যান্ডেলের হাই যখনই কোনো ক্যান্ডেলের বডি ক্লোজ করবে, এই হাইয়ের উপরে যখন কোনো ক্যান্ডেলের বডি ক্লোজ করবে, তখন হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হবে। নিচে যতটুকু যায় যাক, তাতে কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের দেখতে হবে এই ক্যান্ডেলের লো নিছে কিনা। এই ক্যান্ডেলের লো নিছে, তার মানে হচ্ছে এখন আমরা ওয়েটিং এ থাকবো যে এই ক্যান্ডেলের হাই কখন ক্রস করে, এই ক্যান্ডেলের হাই কখন বডি ক্লোজিং দেয়, তখনই হচ্ছে আমাদের এটা একটা ভ্যালিড পুল ব্যাক হবে। পুল ব্যাকটা হবে হচ্ছে আমাদের, ড্রয়িংটা হয়ে গেল। এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে মার্কেট উপরের দিকে চলে গেল, আবার নিচে আসলো, এরপর আবার উপরে চলে গেল, এন টাইপ। ঠিক আছে। কিছুটা এন টাইপের মার্কেট স্ট্রাকচার হবে। বাট আমরা যখন এই ক্যান্ডেলটার লো যদি আমাদের হচ্ছে এটার নিচে না আসতো, এটার হচ্ছে এই লোর নিচে না আসতো, এবং এখানেই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট এরকম একটা ইয়া থাকতো। ঠিক আছে। কিন্তু যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলটা কি করছে, পিছনের ক্যান্ডেলের যে স্টপ লস গুলো আছে সেগুলো হচ্ছে কালেক্ট করে ফেলছে, সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক হবে এরকম। ঠিক আছে। সো এখানে হচ্ছে ভ্যালিড এবং ইনভ্যালিড নিয়ে গতকালকে আমি থিওরিতে আলোচনা করে দিছি, জাস্ট এখন হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। এটা হচ্ছে জাস্ট টু ওভারভিউ ছিল। সো আমরা যাচ্ছি ট্রেডিং ভিউতে। ঠিক আছে। আমি এখান থেকে হচ্ছে সবগুলোকে রিমুভ করে দেই, ড্রয়িং। আমরা প্রথমে হচ্ছে আমাদেরকে চার্টের হচ্ছে ইয়া দেখে নিতে হবে, মার্কেটের ট্রেন্ডটা দেখে নিতে হবে। যেহেতু আমাদের মার্কেটের ট্রেন্ড হচ্ছে এখান থেকে আপ ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে আছে, তার মানে হচ্ছে আমরা এখান থেকে বুলিশ যে পুলব্যাক গুলো, সেই পুলব্যাক গুলো হচ্ছে আইডেন্টিফাই করব। সেটা হচ্ছে করার জন্য আমরা দেখব কি, আমরা হচ্ছে এখান থেকে শুরু করব। সাপোজ আমরা হচ্ছে এখান থেকে শুরু করলাম, এখান থেকে আমাদের মার্কেট হচ্ছে উপরের দিকে যাওয়া শুরু করছে। ঠিক আছে।
এটা এরকম ডিস্টার্ব করতেছে কেন? হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, এটা মার্কিং করার জন্য এখান থেকে জ্ঞান বক্সটা নিতে পারি। ঠিক আছে, জ্ঞান বক্সটা নিলাম, নিয়ে এই জ্ঞান বক্স দিয়ে হচ্ছে আমরা মার্কিং করব। আমাদের মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, আমরা দেখবো যে এখানে কোন ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেল লো নিছে। এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের লো নিতে পারিনি, এটাও পারিনি, এটাও পারিনি, বাট এখানে দেখেন, আমি যদি একটু জুম করি তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবেন। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের হাইয়েস্ট একটা ক্যান্ডেল, এতটুকু পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলের হাই চলে আসছে, বাট এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলের হচ্ছে লো নিয়ে ফেলছে, দেখছেন এই জায়গাতে হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে। আমি যদি এই ক্যান্ডেলটা মার্কিং করি তাহলে হচ্ছে আমাদের মার্কিংটা এরকম আসবে কিছুটা। হুম, এই যে এরকম আসছে, এবং এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের লো সুইপ করছে, করার পরে আমাদের ওয়েটিং থাকবে যে এই ক্যান্ডেলের যে হাই, সেই হাইয়ের উপরে কোনো ক্যান্ডেলের বডি ক্লোজিং দিক। এখন এই জায়গায় দেখার বিষয় হচ্ছে এই এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের উপরে চলে গেছে, উইক পাঠাইছে কিন্তু বডি ক্লোজিং করে নাই। তাহলে এটা কিন্তু আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। আমাদের ভ্যালিড পুলব্যাক তখনই আমরা কাউন্ট করব যখন হচ্ছে এটার উপরে যেহেতু উইক দিছে, তার মানে হচ্ছে আমাদের এখন ক্লোজিং লাগবে এইটার উপরে। এইটার উপরে যখন ক্লোজিং দিবে তখন হচ্ছে আমাদের এটা ভ্যালিড পুলব্যাক হবে। সাপোজ এইটার উপরে ক্লোজিং দিতে হবে। এখন দেখেন, এইটার উপরে আবার এই ক্যান্ডেলও ক্লোজিং দিতে পারিনি, এই ক্যান্ডেল কি করছে, এর উপরে জাস্ট একটা উইক পাঠাইছে। ঠিক আছে, উইক পাঠাইছে, তার মানে হচ্ছে আমাদের ক্লোজিং লাগবে আবার এই ক্যান্ডেলের উপরে। সো এইভাবে হচ্ছে আমরা সুইচ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কন্ডিশন ম্যাচ না করবে। তো যাই হোক, এটা আমাদের কন্ডিশন। এখন এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে হাইয়েস্ট একটা ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলের লো হচ্ছে এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। নেওয়ার পরে এখানে এর উপরে চলে গেছে, এই ক্যান্ডেলের উইকটা আবার এটারও হাইয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন আমরা কি করব, সাধারণভাবে আমরা যেটা এখন দেখলাম যে এই ক্যান্ডেলের উইকের উপরে আমাদের বডি ক্লোজিং লাগবে, করতে পারিনি। এখানে আরো একটা উইক দিছে, তো এই ক্যান্ডেলের উপরে বডি ক্লোজিং লাগবে, এটা দিয়ে ফেলছে। তো আমরা এটাকে সিম্পলি একটা এরকম একটা পুল ব্যাক নিতে পারি। বাট এখানে কন্ডিশন হচ্ছে, এই যেহেতু হচ্ছে আমাদের কি হচ্ছে, এর চাইতে হাইয়েস্ট ক্যান্ডেল, এবং এখানে খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলের লো কিন্তু এই ক্যান্ডেলটা নিয়ে ফেলছে। সো এখন হচ্ছে আমরা এটাকে পুল ব্যাক হিসেবে দেখবো না, আমরা তখন হচ্ছে এই ক্যান্ডেলটাকে দেখবো। ঠিক আছে, এই ক্যান্ডেলকে আমরা দেখবো। এখন দেখেন, এই ক্যান্ডেলের হচ্ছে লো নিছে এই দুইটা ক্যান্ডেল, লো নেওয়ার পরে এটার উপরে ক্লোজিং লাগবে, দিতে পারিনি, একটা উইক পাঠাইছে, উইকটা কতটুকু, এই যে এখন আমাদের এটার উপরে ক্লোজিং লাগবে, ক্লোজিং দিয়ে ফেলছে। এখন হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেল। এই পুলব্যাকটা হচ্ছে কিরকম হলো, এই পুলব্যাক হচ্ছে মার্কেটটা এখান থেকে চলে আসতেছে, এইভাবে চলে গেল, এই যতটুকু পর্যন্ত গেছে এটা হাইয়েস্ট, এরপর হচ্ছে এটা লোয়েস্ট, এরপর হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে। এটা হচ্ছে, এটা জানার কারণ হচ্ছে আমরা হচ্ছে নেক্সট যে মার্কেটের স্ট্রাকচারটা ম্যাপিং করব, হায়ার হাই বা হচ্ছে লোয়ার লো, সেটাতে হচ্ছে আমরা ইয়া করবো। এখানে হচ্ছে আমার ক্যান্ডেল ইটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ইউরো ইউএসডি, চার্টই চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, গোল্ডে করি। আচ্ছা, এখান থেকে আবার আরো একটা পুলব্যাক আমরা এখানে খুঁজে পাবো। দেখেন এখান থেকে হচ্ছে আমাদের মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে আমি এটাকে জুম করে নিচ্ছি আরো। এগুলো বোরিং কন্টেন্ট, কিন্তু আসলে মার্কেটে ভালো মানের ট্রেড নিতে গেলে এই ছোট ছোট বিষয়গুলো তো অনেক বেশি ভাবে নলেজ নিয়ে রাখতে হবে, প্লাস হচ্ছে প্র্যাকটিসও করতে হবে। বিশেষ করে ভ্যালিড পুল ব্যাক চিহ্নিত করাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এটা বেশি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু আমরা ভালো ভালো ট্রেডগুলো নিতে পারবো না। সেখানে থেকে আমরা হচ্ছে আপ ট্রেন্ডের হচ্ছে যে পুল ব্যাকগুলো সেগুলো আইডেন্টিফাই করা শুরু করব। সো মার্কেট হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আমরা দেখবো এই ক্যান্ডেলের লো কোনো ক্যান্ডেল নিচে কিনা, নিতে পারিনি, আমরা এখান থেকে হচ্ছে এইভাবে জ্ঞান বক্স দিয়ে ইয়ে করে নিতে পারি। ঠিক আছে, মার্কিং করে নিতে পারি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের লো কিন্তু কোনো ক্যান্ডেলই নিতে পারিনি। বাট এখানে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এটার উপরে। ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের হাইয়ের উপরে চলে গেছে, তার মানে কি এখন আমরা এই ক্যান্ডেলকে নিব যে এই ক্যান্ডেলের হচ্ছে লো কখন সুইপ করে। দেখেন এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলের লো সুইপ করে ফেলছে। So, তার মানে হচ্ছে কি এখন আমরা দেখবো এটার উপরে ক্লোজিং দেয় কিনা। এখন আমি ওই জায়গাতে বলেছিলাম গতকাল থিওরিতে, যদি একটাই ক্যান্ডেল
প্রিভিয়াস ক্যান্ডেলের লো নেয় প্লাস হচ্ছে সেই ক্যান্ডেলের হায়ের উপরে ক্লোজিং দেয়, তখন হচ্ছে আমরা ভ্যালিড পুল ব্যাক কাউন্ট করার জন্য যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিছে প্লাস হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হায়ের উপরে ব্রেক করছে, আমরা হচ্ছে ওই ক্যান্ডেলের হায়ের উপরে আর একটা ক্লোজিং নিব। তো এখন দেখেন এই ক্যান্ডেলটা, এখন আমরা এই ক্যান্ডেলের হায়ের উপরে অন্য মানে নেক্সট যে ক্যান্ডেল আসবে সেই ক্যান্ডেলের বডির ক্লোজিং নিব। সো এই ক্যান্ডেলটা কিন্তু এটার বডির উপরে ক্লোজিং দিয়ে ফেলছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হলো। আটটা কোথায় গেল? তো এই সিস্টেমটা হবে এইরকম, এখান থেকে মার্কেট এতটুকু পর্যন্ত চলে গেছে, বা হচ্ছে আমরা এতটুকু, এতটুকু না, এটা হচ্ছে এইটুকু পর্যন্তই হবে। ঠিক আছে, এটা এতটুকু পর্যন্তই আসবে কারণ এখানে হচ্ছে আমরা ক্লোজিংটা পাইলাম। এরপর হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে আসলো, এরপর হচ্ছে মার্কেট উপরের দিকে চলে গেল। ঠিক আছে, এই সিনটা এরকম হবে। ঠিক আছে, এরপরে আবার দেখেন এখানে হচ্ছে আবার আপনারা হচ্ছে বলবেন যে তাহলে এইটাও তো পুল ব্যাক হওয়ার কথা, তাই না? এই যে যেমন হচ্ছে আমরা এই ক্যান্ডেলকে যদি হচ্ছে মার্কিং করি, হুম, এই ক্যান্ডেলকে যদি হচ্ছে মার্কিং করি, তাহলে এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলে কিন্তু লো সুইপ করছে, করে উপরে ক্লোজিং দিছে, তার মানে হচ্ছে এটার উপরে যদি অন্য কোনো ক্যান্ডেলের বডি ক্লোজ দেয় নেক্সট ক্যান্ডেল, তাহলে এটাও আমাদের একটা পুল ব্যাক হবে। না, এটা হবে না, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। দেখেন একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, তো বড় একটা ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের মাঝখানে, মানে হচ্ছে ইনসাইড ক্যান্ডেল বা বেবি ক্যান্ডেল বলতে পারেন। সো এই ক্যান্ডেলের কোনো দাম নেই। ঠিক আছে, এই ক্যান্ডেলের আমাদের কাছে কোনো দাম নেই। ভ্যালিড পুলব্যাক হওয়ার জন্য এই ক্যান্ডেলটাকে অবশ্যই, যদি এই উইকটা এতটুকু পর্যন্ত না হয়ে যদি এতটুকু পর্যন্ত হইতো, তাহলে হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক হতো, কারণ এটা একটা এক্সটার্নাল ক্যান্ডেল হয়ে যেত, এর একটা এক্সটার্নাল বিহেভিয়ার থাকতো। এই হচ্ছে এই ক্যান্ডেলেরও হাই এবং এই হাই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, তাহলে এটা আমাদের, এবং এর উপরে ক্লোজিং দিলে এটা আমাদের ভ্যালিড একটা পুল ব্যাক হতো। বাট এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ইনসাইড ক্যান্ডেল, এই ক্যান্ডেল হচ্ছে এরও নিচে, এর মাঝখানে বেবি ক্যান্ডেল, সেটা আমাদের হচ্ছে ভ্যালিড পুল ব্যাক হবে না। ঠিক আছে, এবং আমরা যদি এভাবে পরে যাই, উপরে যাই, দেখেন এগুলা কোনোটাই, কোনো ক্যান্ডেলই কিন্তু নিচের ক্যান্ডেলের হচ্ছে লো নেয়নি। তো আমরা আরো উপরের দিকে যাই, ঠিক আছে, এটাকেও নিয়ে যাই, এটা আমাদের দরকার। এখানে আমরা আরো একটা পুলব্যাক দেখতে পাচ্ছি, এই যে এটা আমাদের এক্সটার্নাল একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা ক্যান্ডেল, আমি এটাকে মার্কিং করলাম। এই ক্যান্ডেলটা মার্কিং করার পরে এই যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেল হচ্ছে লো নিয়ে ফেলছে। লো নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক, এটা তো নিচে আরো যে আসতে পারে, তাই না? এখনই আমরা হচ্ছে ভ্যালিড পুলব্যাক কাউন্ট করতে পারবো না। কাউন্ট করব ঠিক তখনই যখন হচ্ছে এই হাইয়ের উপরে আমাদের কোনো ক্যান্ডেলের বডি ক্লোজ হবে তখন। বাট এখন মার্কেট যত নিচে যায় যাক, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত এটার উপরে ক্লোজিং না দিবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। সেখানে কিন্তু এই ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজিং দিছে, তাহলে কি ভ্যালিড পুলব্যাক হবে? না, এখনো হবে না, কারণ এটা হচ্ছে, ও না সরি, হয়ে যাবে, এখন হয়ে যাবে, কারণ হচ্ছে এটা জাস্ট এটা তো আর সিঙ্গেল ক্যান্ডেল না, তাই না? সিঙ্গেল ক্যান্ডেল তো আর এটা লো নেয়নি। যদি হচ্ছে এই ক্যান্ডেলের উইকটা এতটুকু পর্যন্ত হতো, তাহলে হচ্ছে আমাদের এটার উপরে বডি ক্লোজিং লাগতো, যেমনটা প্রিভিয়াস দেখলাম। বাট এটা ভ্যালিড একটা পুল ব্যাক হয়েছে, এটা হচ্ছে এর হাই এতটুকু পর্যন্তই, এবং হচ্ছে এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, এবং পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাই হচ্ছে ইয়া করে ফেলছে। সো এটা আমাদের ভ্যালিড একটা পুল ব্যাক হবে। ঠিক আছে, তো আসছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমাদের হচ্ছে কি কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, মার্কেট হচ্ছে এটা আমরা কেন হচ্ছে ভ্যালিড পুলব্যাক গুলো নিচ্ছি, পুলব্যাক হচ্ছে আমরা কেন নিচ্ছি, এই পুলব্যাক নেওয়ার কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যে ট্রেড গুলো নিব, মানে আমাদের যে ট্রেডিং যে কনসেপ্ট গুলা, সেই কনসেপ্টের যে আমাদের মেন রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এই যে আমি এখানে আইডিয়ানটা মার্ক করলাম,
আইডিএমটা সুইপ করলো, সুইপ করার পর এখান থেকে চলে গেল। আমি এটা কিভাবে মার্কিং করলাম, এটা আমি এই জায়গাতেই কেন মার্কিং করলাম, ঠিক আছে, কেন আমাকে এটা এখানে মার্কিং করা লাগলো, বা আমি টার্গেট, প্রথম টার্গেট এই জায়গাতে কেন সেট করলাম, এই সব কিছু, বা আমি বসটা এই জায়গায় কেন সেট করলাম, এই সব কিছু জানার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পুলব্যাক। আর পুলব্যাক জিনিসটা কি সেটা হচ্ছে আমি সংক্ষেপে একটু বোঝানোর ট্রাই করি যে পুলব্যাক জিনিসটা আসলে কি। পুলব্যাক হচ্ছে, আপনি মনে করেন এখান থেকে হচ্ছে কোথায় যাবেন, ধরেন আপনি এখান থেকে রংপুর চলে যাবেন, তাই না? ঢাকা থেকে হচ্ছে আপনি রংপুর যাবেন, এখন বাইক নিয়ে যাবেন আপনি ধরুন। তো বাইক নিয়ে যাওয়ার সময় আপনার বাইকে ধরেন যে আপনার এখান থেকে রংপুর যেতে মানে ধরে নেন যে 15 কিলো পেট্রোল লাগবে, অথবা 15 কিলো ডিজেল লাগবে, বা তেল লাগবে, যেটাই লাগুক লাগবে আপনার বাইকে যেতে এখান থেকে রংপুর। তো এখন আপনার বাইকে 15 কেজি তেল কিন্তু ওঠানোর মতো জায়গা নাই, জাস্ট হয়তো বা 5 লিটার উঠাতে পারবেন, এটা জাস্ট স্যাম্পল ধরে না। তো এখন আপনি 5 লিটার উঠালেন, উঠানোর পরে আপনার হচ্ছে আলটিমেট টার্গেট হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনার রংপুর, এবং এটা হচ্ছে আপনার ঢাকা, ঠিক আছে। এই ঢাকা থেকে হচ্ছে আপনি রংপুর পর্যন্ত যাবেন, ঠিক আছে, আপনি গেলেন। এখন হচ্ছে আপনার হচ্ছে পেট্রোল হচ্ছে বাইক আছে 5 লিটার, তো 5 লিটার দিয়ে আপনি এতটুকু পর্যন্তই যেতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, রিফিল করতে হবে, ফুয়েল রিফিল করতে, হ্যাঁ, ফুয়েলটা রিফিল করতে হবে। তো ফুয়েল রিফিল করার জন্য আপনি এখান থেকে একটু নিচে, এই যে পাশেই ধরেন যে রাস্তা ইউটার্ন নিয়ে এই যে এই পাশে আসলেন, এখানে হচ্ছে ফুয়েলের পেট্রোল পাম্প আছে, তাই না? এখানে আসলেন, এসে এখান থেকে পেট্রোলটা রিফিল করে আপনি আবার আগালেন, আবার এতটুকু পর্যন্ত গেলেন। এখানে যাওয়ার পর আবার আপনাকে পেট্রোল নিতে হবে, সেখান থেকে ইউটার্ন নিলেন, ইউটার্ন নিয়ে এখানে এসে এখানে দেখলেন পেট্রোল পাম্প আছে, এখান থেকে পেট্রোল নিলেন, নিয়ে আবারও চলে গেলেন এতটুকু, যার পর আবার হচ্ছে আপনি এখানে পেট্রোল নিতে আসলেন ইউটার্ন দিয়ে, লাস্ট আপনি আপনার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলেন, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি আপনার যে ডেস্টিনেশন আছে সেখানে একটা না আপনি কখনো যেতে পারবেন না, আপনার কাছে এই পরিমাণে কোয়ান্টিটি নেই, তাই না? হ্যাঁ, সো মার্কেটও হচ্ছে ঠিক একই রকম। এখন আপনার বাইকের হচ্ছে পেট্রোল, যেটা হচ্ছে ফুয়েল হিসাবে কাজ করবে, আর মার্কেটের যেটা, মার্কেট কিসে চলে, বাইক চলে হচ্ছে পেট্রোলে বা এই আপনার তেলে, কিন্তু মার্কেট কিসে চলে জানেন, মার্কেট চলে হচ্ছে টাকায়, তাই না? তা- হ্যাঁ, তাহলে মার্কেটের ফুয়েলটা কি হবে, টাকা না? টাকা হবে। হ্যাঁ, মার্কেটের ফুয়েল হবে টাকা। So, এখন ধরেন যে মার্কেট এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত চলে গেল, এখন এই মার্কেটকে আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা কখনোই এই মার্কেটকে ম্যানুপুলেট বা হচ্ছে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখি না। কারণ একটা মার্কেটকে ম্যানুপুলেট করতে হলে হাজার হাজার কোটি টাকা লাগবে। যখন আপনি ধরেন যে সাপ্লাই আর ডিমান্ডের একটা বিষয় আছে এখানে, ধরেন যে আপনার মার্কেটে আপনার কাছে হচ্ছে 10টা আলু আছে, আপনি 10টা আলু নিয়ে বাজারে গেলেন বিক্রি করতে। এখন আপনার আলু, হুম, আপনার হচ্ছে আলুর 10টা আলুর ইনিশিয়াল প্রাইস হবে, এক একটা আলুর দাম 5 টাকা করে, তাহলে হচ্ছে আপনার টোটাল প্রাইস হচ্ছে 50 টাকা। এখন আপনি বাজারে গেলেন, গিয়ে হচ্ছে মার্কেটে ডাকাডাকি করলেন যে আমার কাছে আলু আছে 10টা, আমি 5 টাকা করে বিক্রি করব, আসেন। এখন ধরেন যে 5 জন মানুষ আসলো, 5 জন মানুষ আসলে তার মানে হচ্ছে আপনার কাছে 5টা আলু 5 টাকা করে, মানে ডিমান্ড ঠিক আছে, তারপর আপনার কাছে 5টা আলু থাকবে। বাট যদি ওখানে মানুষ আসে হচ্ছে 20 জন, তখন আপনি কি 5 টাকা করেই দিবেন? হ্যাঁ, তখন হচ্ছে আপনার কাছে ডিমান্ডটা বেড়ে গেছে, তখন এটার দাম আপনি অটোমেটিক বাড়াই দিবেন। তো এখানেও মার্কেটের বিষয়টাই একই রকম। মার্কেটে হচ্ছে যখন হচ্ছে বেশি ডিমান্ড থাকবে, তখন হচ্ছে মার্কেট এইভাবে মানে উপরের দিকে চলে যাবে, ওর হচ্ছে প্রাইসটা বাড়তেই থাকবে। আবার প্রাইসটা এখানে নিচের দিকে কেন আসলো, নিচের দিকে আসার একটা রিজন আছে। নিচের দিকে আসার রিজন হচ্ছে যারা হচ্ছে মার্কেট মেকার, যারা মার্কেটকে কন্ট্রোল করে, ওরা হচ্ছে কখনোই বেশি দামে কিনবে না, ওরা সব সময়, হ্যাঁ, ওরা সব সময় হচ্ছে কম দামে কিনবে। So, ওরা কম দামে কেনার জন্য কি করবে জানেন, ওদের কাছে যে ম্যানিপুলেশনের জন্য মানি আছে অনেক বেশি পরিমাণে, সেই মানি দিয়ে ওরা এই জায়গাতে এমন ভাবে মানে হঠাৎ করে যদি ধরেন যে আপনি সেল করে দেয়, হঠাৎ করে আপনার মার্কেটে ধরেন যে আপনার আলু হচ্ছে 10টা ছিল না, 10টার ভিতরে মনে করেন যে একজনই হচ্ছে 8টা আপনার কাছ থেকে কিনে নিছে, তাহলে আপনার কাছে আর 2টা আছে, এদিকে হচ্ছে ডিমান্ড হচ্ছে আরো 3টা আসছে। তো আপনার আলুর দাম হচ্ছে কত এখন, 8 টাকা পিস। বাট ওদের কাছে কিন্তু 8টা আলু আছে, আপনার কাছে আছে 2টা, ওদের কাছে আছে 8টা। ওরা কি করবে, 6টা আলু বিক্রি করে দিবে। 6টা আলু যদি বিক্রি করে দেয়, এদিকে আপনার কাছে ডিমান্ড কয়টা ছিল, 3টা। তো 3 জন 3টা নিয়ে গেল, এদিকে আরো 2 3টা হচ্ছে এক্সট্রা হয়ে গেল, তখন কিন্তু ওইটার দাম কমে যাবে, কারণ
কারণ সাপ্লাই বেশি হয়ে গেছে, মার্কেট ডাউনে চলে যাবে। মার্কেট এখান থেকে ডাউন আসা শুরু করবে, এই যে নিচের দিকে আসলো। এই নিচের দিকে আসার আবার আরেকটা কারণ হচ্ছে এই জায়গাতে যারা কিনতেছিল, মানে মার্কেট উপরের দিকে যাচ্ছিল, আমরা রিটেলার ভাবতেছি মার্কেট তো উপরে যাচ্ছে রে যাচ্ছে রে, তাহলে আমি এই জায়গায় কিনে ফেলি। তো এই জায়গায় যারা কিনবে, ওদের হচ্ছে স্টপ লসটা ধরেন এই জায়গাতে থাকবে, এই জায়গায় একটা স্টপ লস ওরা অবশ্যই সেট করবে যে এটার নিচে যদি আসে তাহলে আমার মানে হ্যাঁ সেল হয়ে যাবে, আমি যেটা কিনছি সেটা সেল হয়ে যাবে। তো ওরা হচ্ছে এখানে যদি ওটা সেল হয়ে যায়, তাহলে মার্কেটে আরো সাপ্লাই বাড়লো না, সাপ্লাই কিন্তু মার্কেটে আরো বাড়লো। হুম। এবং এবং ওদের স্টপ লস হিট হওয়ার পরে মার্কেটে সাপ্লাই বাড়লো, প্লাস হচ্ছে যারা এখান থেকে কিনতেছিল ওদের তখন সাইকোলজি তখন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে ভাবে কি মার্কেট তো এখান থেকে এতটুকু পর্যন্ত আসছে, তাহলে মনে হয় মার্কেটও যেহেতু রিভার্স করছে, তাহলে মনে হয় মার্কেট এবার নিচের দিকেই আসবে। মার্কেট হয়তো বা এবার নিচের দিকে আসবে, এখানে সাইকোলজিক্যাল গেমও আছে। তখন হচ্ছে তারা কি করে আবার সেলের দিকে ট্রেড নিতে শুরু করে, সেল করার দিকে হচ্ছে ট্রেড নিতে শুরু করে। মার্কেটে এখান থেকে আবার সেল পজিশন ওপেন করে, মার্কেট নিচের দিকে আসতে থাকে, সাপ্লাই আরো বেশি হয়, মার্কেট আরো নিচের দিকে আসে। তো এই জায়গাতে হচ্ছে কি, যারা মার্কেট ম্যানিপুলেট করে তাদের কাছে একটা বিগ অপরচুনিটি চলে আসে। এখানে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখবো যে মার্কেট কোথা থেকে আবার মানে ব্যাক করবে এই পুল ব্যাকটা শেখার পরে। মানে অনেক অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট গুলো থাকবে, যেটা দিয়ে আমরা একদম খুব ভালো মানের ট্রেড গুলো নিতে পারবো। তো যাই হোক, হুম, যাই হোক মার্কেট হচ্ছে নিচের দিকে আসলো। এবার হচ্ছে ওরা সেই, এখন দেখেন এখন কিন্তু এই জায়গায় সাপ্লাই অনেক বেশি পরিমাণের আছে, তাই না? অনেক বেশি পরিমাণে সাপ্লাই থাকার কারণে বিগ প্লেয়ার যারা আছে, হ্যাঁ, বিগ প্লেয়ার যারা আছে তারা তারা হচ্ছে তখন অনেকগুলো কোয়ান্টিটি অর্ডার প্লেস করতে পারে। তো ওরা যখন অনেকগুলো কোয়ান্টিটির অর্ডার প্লেস করে, তখন মার্কেটে দেখবেন যে অনেক বড় বড় ক্যান্ডেল হয়। সেই ওই ক্যান্ডেল গুলাই মনে করেন যে আরো একটা এই যে মানে বাইং লেগ তৈরি করে ফেলে। হুম। So এইভাবেই হচ্ছে মার্কেট মানে আপ ডাউন করতে করতে চলে। ঠিক আছে। আর এই জন্য হচ্ছে আমাদের দেখতে হবে যে এটা ভ্যালিড পুল ব্যাক কিনা, মানে এখানে অরিজিনালি যারা মার্কেট মেকার আছে তারা এখানে ঢুকছে কিনা, বা মার্কেটকে ওরা এইভাবে ম্যানিপুলেট করতেছে কিনা। বা আমরা নেক্সট এন্ট্রি জোনগুলো হচ্ছে আমরা এই ভ্যালিড পুল ব্যাগের উপর বেস করেই নিব, এই জন্য হচ্ছে ভ্যালিড পুল ব্যাগ গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি বেসিকটা বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, যে কোনো হ্যাঁ, যে কোনো কোশ্চেন আপনি সরাসরি জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা না। আপনি এখন ওই প্রিমিয়াম যেরকম মেন্টরশিপ দেয় ওই রকমই পাবেন, কারণ আমি নিজে থেকেও নিজেও মানে শিখতেছি, 6 মাস যাবত হচ্ছে আমি শিখতেছি। ঠিক আছে, 6 মাস যাবত শিখে আমি যতটুকু মানে অর্জন করছি, ওটা হচ্ছে আমি এখন সবার সাথে শেয়ার করতে চাই, শেয়ার করে নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে চাই, এই জন্যই ফ্রিতে এই অপশনটা চালু করছি। ঠিক আছে। ওকে। সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা পুলব্যাক হবে। এই অপশনটা হচ্ছে ওই যে আমরা যেরকম দেখলাম না, মার্কেট উপরে গেল নিচে চলে গেল, এইটা হচ্ছে সেই একই অপশন আমরা এখানে পেলাম। মার্কেট ধরেন এখান থেকে শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত আসছে, এই যে মার্কেট নিচের দিকে চলে আসছে, আবার হচ্ছে উপরের দিকে চলে গেল, এইভাবে। ঠিক আছে। এই যে এই ক্যান্ডেলটাই হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেল হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেল। যখনই এই যে এই ক্যান্ডেলের লো আছে না, দেখেন এই যে লো, এই লোর নিচে এসে যখনই ক্লোজিং দিবে না, মানে এটা হচ্ছে হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল তো, মানে পাবলিক তো হচ্ছে ট্রেড করে 5 মিনিট 10 মিনিটের টাইম ফ্রেমে। তো 5 মিনিট 10 মিনিটের টাইম ফ্রেমে যখন আপনি যাবেন, তখন দেখবেন কি জানেন, এইটার নিচে এই 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 ক্যান্ডেলটা এই এই হরিজন্টাল লাইনের নিচে ক্লোজ করে ফেলছে, 5 মিনিটের অনেকগুলো ক্যান্ডেল ক্লোজ করছে, প্লাস হচ্ছে এটা একটা পুরো ডাউন ট্রেন্ড দেখাবে, এটা পুরো ডাউন ট্রেন্ড দেখাবে। তো পাবলিক হচ্ছে তখন কি মনে করবে, আমাদের হচ্ছে ট্রেন্ড তাহলে চেঞ্জ হয়ে গেছে, বাইং ট্রেন্ডটা চেঞ্জ হয়ে বিয়ারিশ ট্রেন্ড হয়ে গেছে, এখন আমাদের শুধু মার্কেট ডাউনের দিকেই চলে যাবে। আর এই সুযোগটাই হচ্ছে বিগ প্লেয়াররা উঠায়, উঠায় হচ্ছে চলে যায়, উপরের দিকে চলে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে অপশন। তো যাই হোক, আমরা দেখলাম মোটামুটি ভ্যালিড পুলব্যাক কিভাবে চিহ্নিত করতে হয়। এরপরে এখানে যাব, আরেকটা ক্যান্ডেল পাইলাম আমরা, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে আমরা এখানে হাইয়েস্ট পয়েন্টটা সিলেক্ট করব, প্লাস হচ্ছে নিচে এই ক্যান্ডেলের লো পয়েন্টটা সিলেক্ট করব, করে দেখবো যে এই ক্যান্ডেলের হচ্ছে লোটা কোন জায়গায় নিচ্ছে। এই যে এই ক্যান্ডেলই পরবর্তী ক্যান্ডেলটাই হচ্ছে এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে। ঠিক আছে, পরে এটাও নিছে। শোনেন, ভ্যালিড পুলব্যাক হওয়ার জন্য একটা ক্যান্ডেলও হতে পারে, বা মাল্টিপল ক্যান্ডেল হতে পারে, এখানে আরো হাজারটা ক্যান্ডেল হয়ে যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, যত আই হোক সমস্যা নেই, শুধু আমরা দেখব এই জায়গার উপরে কখন ক্লোজিং করে, এই ক্যান্ডেলের হায়ের উপরে কখন একটা বডি ক্লোজিং করবে, নেক্সট ক্যান্ডেলের বডিটা ক্লোজিং করবে, তখনই হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, লাইক হচ্ছে এখান থেকে উপরে চলে গেল এইভাবে, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের লো, এইভাবে হচ্ছে হাই।
আপনারা ইউটিউবে গেলে দেখবেন যে নর্মালি ওরা হচ্ছে জাস্ট এই চারটা দেখবে, এইভাবে দেখবে, দেখে হচ্ছে কি করবে, এই যে এইভাবে আমাদের উপরে গেছে এইটা, তারপরে নিচে আসলো, তারপর উপরে গেল, এইভাবে হায়ার লো, লোয়ার হাই, এইভাবে মার্কিং করে। আসলে এটা রং, এইভাবে হবে না। সঠিক পদ্ধতি হচ্ছে এইটা, এইভাবে হচ্ছে আমরা মার্কিং করব। এবং এটার পিছনে আমরা যে লজিকটা সেটা হচ্ছে বুঝতে পারলাম। এবং হচ্ছে আমরা নেক্সট যাব। নেক্সট হচ্ছে দেখেন, নেক্সট এর ক্যান্ডেল হচ্ছে এইটা, এটা হচ্ছে হাই, এবং এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, প্লাস হচ্ছে এই ক্যান্ডেলই আবার এই ক্যান্ডেলের হাইও নিয়ে ফেলছে। সো আমরা অপেক্ষা করব এই ক্যান্ডেলের হাই ব্রেক হওয়ার জন্য। সো এই ক্যান্ডেলের হচ্ছে হাইটা ব্রেক হয়ে গেছে, এইটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই ব্রেক করে ফেলছে, সো এটাও আমাদের জন্য একটা ভ্যালিড পুল ব্যাক হবে। কোথায় গেল, এইভাবে গিয়ে এইভাবে যাবে, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক। আবার এখান থেকে এই ক্যান্ডেলের হচ্ছে হাই এটা ব্রেক করে ফেলছে এবং এই ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, সো হচ্ছে এটাও আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হবে। এখান থেকে নিচের দিকে আসবে এবং উপরের দিকে চলে যাবে। So এইভাবে হচ্ছে আমরা ভ্যালিড পুল ব্যাক গুলো নির্ধারণ করতে পারি। এবং ইনভ্যালিড পুল ব্যাকটাও দেখে নিই, ইনভ্যালিড পুল ব্যাকটা হচ্ছে ইয়াতে আছে মনে হয়। উম, উম, এই যে ভ্যালিড পুল ব্যাক হওয়ার জন্য অনেকগুলো ক্যান্ডেলও হতে পারে, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই কেন। এবং হচ্ছে জাস্ট গ্রিন ক্যান্ডেলও কিন্তু ভ্যালিড পুল ব্যাক হতে পারে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইস্ট পয়েন্ট ছিল, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এই ক্যান্ডেলটা কি করছে, এই লোয়েস্ট পয়েন্টটা কালেক্ট করছে, করার পরে এই হাইয়ের উপরে বডিটা ক্লোজ করে দিতে, সেটা আমাদের ভ্যালিড পুল ব্যাক এখনো হয় নাই। আমাদের যখন এইটার উপরে একটা ক্যান্ডেল ক্লোজ করবে, নেক্সট ক্যান্ডেলটা এইটার উপরে ক্লোজ করবে, তখন হচ্ছে এটা আমাদের কিছুটা এরকম এসে এরকম চলে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে আনাদার। আর যদি ইনভ্যালিডের কথা বলি, ইনভ্যালিড তো হচ্ছে এইটা, ওই যে ইনসাইড বারের কথা বললাম, এটা হচ্ছে আমাদের ফুল একটা ক্যান্ডেল। এবং হচ্ছে আমরা দেখবো কি আমাদের চোখে বেশিরভাগই পড়বে যে এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল হচ্ছে লো নিয়ে ফেলছে এই ক্যান্ডেলটা, এবং হচ্ছে এটার উপরে বডি ক্লোজ করছে এই ক্যান্ডেলটা, তাহলে এটা মনে হয় আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হবে। কিন্তু এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে না। কারণ এই যে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই দুইটা ক্যান্ডেল সম্পূর্ণ হচ্ছে এই ক্যান্ডেলের ইনসাইড বার ক্যান্ডেল। ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে এই দুইটা ক্যান্ডেলের কোনো দামই আমাদের কাছে নেই। আমাদের কাছে এটা সরাসরি একটা এরকম লেগ হবে, এটা ইনভ্যালিড পুলব্যাক। এরকম পুলব্যাক হচ্ছে আমরা কখনোই কাউন্ট করব না। এখানে এটাও সিমিলার, এখানে দেখে মনে হবে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলের লো এটা নিছে এবং হচ্ছে এর উপরে ক্লোজিং দিছে, সেটা তাহলে আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না, এটাও ভ্যালিড হবে না। কারণ এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেলের লো যদি আমরা মার্ক করি, তাহলে এই চারটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেলের মাঝখানে পড়ে যায়। সো সবগুলো হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলগুলোকে অ্যাজ এ পুলব্যাক হিসেবে নিতে পারবো না। আমাদের এটা সরাসরি একটা লেগ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাক গুলো কাউন্ট করার সিস্টেম ছিল। এবার আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন ট্রেডিং ভিউতে এসে, এই যে জ্ঞান বক্সটা নিয়ে এটা হচ্ছে এইভাবে নেবেন, নেওয়ার পর এটা একটু সেটিং করতে হয়। সেটিং হচ্ছে সেটিং এ আসবেন, ডাবল ক্লিক করলে সেটিং এ আসবেন, আসার পরে শুধু এই যে জিরো যে লাইনটা আছে এটা রাখবেন, আর এইটা রাখবেন, আর বাকি সবগুলো আনটিক করে দেবেন। এই যে দেখে নিতে পারেন বাকি সবগুলো আনটিক থাকবে, জাস্ট এই জিরো আর হচ্ছে 1 পয়েন্টটা এনাবেল করা থাকবে, বাকি সব আনটিক। তারপর হচ্ছে আপনি এরকম একটা অপশন পাবেন যেটা দিয়ে আপনি হচ্ছে পরিমাপ করতে পারবেন। এই যে এখানে একটা পুলব্যাক আছে, এটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। এইভাবে হচ্ছে আমরা ভ্যালিড পুলব্যাক গুলো নির্ধারণ করতে পারি। ঠিক আছে, এখন পুলব্যাক নিয়ে বা পুলব্যাক, এই যে এখানে দেখেন এটা কিন্তু আমাদের পুলব্যাক হবে কখন জানেন, এই যে মার্কেট উপরের দিকে চলে গেছে, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট। আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, এটা ভালো হবে। হুম, এটা হচ্ছে বড় পুলব্যাক হবে তো। এই যে মার্কেট এটা হাইয়েস্ট পয়েন্ট, না এই ক্যান্ডেলটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, এবং এই ক্যান্ডেল হচ্ছে লো, এই ক্যান্ডেলটা নিচে। আচ্ছা, লো যখনই হচ্ছে এই ক্যান্ডেলের লো যখন এই ক্যান্ডেলটা নিবে, অথবা আপনি দেখতেছেন যে এই যে এটা না, আচ্ছা ঠিক আছে এইটাই দেখেন, এটাই যেহেতু শুরুতে নিয়ে ফেলছে, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল ধরলাম আমরা। আর এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেল হচ্ছে লো নিয়ে ফেলছে। সো আমরা হচ্ছে এখন কি দেখবো, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমাদের হচ্ছে ক্লোজিং লাগবে, তাই না? এই ক্যান্ডেলের উপরে হচ্ছে আমাদের ক্লোজিং লাগবে, যেহেতু এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিতে পারিনি, লো কিন্তু নিচে, লো নেওয়ার পর আমরা বলছি না, লো হচ্ছে ও যত নেয় নিক, লো নিচের দিকে যত আসে আসুক। আবার কই গেল,
লো হচ্ছে যত নিচে আসে আসুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু তখনই ভ্যালিড পুলব্যাক হিসেবে নিব যখন হচ্ছে আমাদের এই ক্যান্ডেল, যে ক্যান্ডেলের লো নিয়ে ফেলছে, ওই ক্যান্ডেলের হায়ের উপরে ক্লোজ করবে কোনো ক্যান্ডেলের বডি, তখনই হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক হবে। তো এই ক্যান্ডেলের হায়ের উপরে বডি ক্লোজ করতে পারিনি, বাট একটা উইক পাঠাই দিছে, আমরা এখন সেই উইকের উপরে ক্যান্ডেল ক্লোজিং নিব। এখন এই ক্যান্ডেলের উইকের উপরেও বডি ক্লোজ করতে পারিনি, আবার এটার উপরে আরো একটু মানে 100টা পরিমাণ হতলে উইক এটা আবার পাঠিয়ে দিছে, মানে এটার উইকটাও এ সুইপ করে নিছে। তো এখন হচ্ছে আমরা এটার উপরে ক্লোজিং অপেক্ষা করব, যে এটার উপরে ক্লোজিংটা কখন দেয় এভাবে। এখন এটাকে আমরা হচ্ছে বড় করে নিই। হুম, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? আহ, আচ্ছা, কন্ট্রোল এস স্পেস চাপলে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই যে এটার উপরে যখন ক্লোজিং দিবে, এইটার উপরে যখন ক্লোজিং দিবে তখন হচ্ছে আমরা এটাকে অ্যাজ আ ভ্যালিড পুলব্যাক হিসেবে নিতে পারবো। মানে এখান থেকে এরকম উপরে চলে গেল, এবং এখানে আমাদের লোয়েস্ট পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে এভাবে উপরে যা, লোয়েস্ট পয়েন্ট থাকবে, এরপর হচ্ছে হাই চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পুলব্যাক, কিন্তু এটা অনেক বড় পুলব্যাক হবে। ঠিক আছে, মার্কেটে যখন বেশি উপরে চলে যাবে, বা হচ্ছে অনেক বেশি ফুয়েলের দরকার হবে, বা অনেক বেশি হচ্ছে লিকুইডিটির দরকার হবে, সাপ্লাইয়ের দরকার হবে, তখন হচ্ছে মার্কেট অনেক বড় বড় পুলব্যাক নেয়। সেটা হচ্ছে অনেক বড় একটা পুলব্যাক নিয়ে ফেলছে। মার্কেট এখনো পুলব্যাক কমপ্লিট হয়নি, ভ্যালিড পুলব্যাক হয়নি, যখন হচ্ছে এটা এই এই লাইনের উপরে বডি ক্লোজিং দিবে তখন হচ্ছে আমাদের এটা একটা পুলব্যাক হবে। ঠিক আছে, এবং মার্কেট পুলব্যাক দেওয়ার পরে অনেক উপর পর্যন্ত চলে যায়। এটা মাথায় রেখে যে মার্কেট যখনই পুলব্যাক দিবে, এই যে এখানে যখনই একটা ভ্যালিড পুলব্যাক দিবে, ওখান থেকে মার্কেট অনেক দূর পর্যন্ত চলে যায়। মানে সেখানে পুলব্যাক দিছে, ভ্যালিড পুলব্যাক হতে হবে অবশ্যই। ভ্যালিড পুলব্যাক দেওয়ার পরে মার্কেট অনেক দূর পর্যন্ত চলে যায়। এখানে একটা ভ্যালিড পুলব্যাক দিয়ে ফেলছে, এখান থেকে মার্কেট কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ বলতে অনেক গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আমাদের যে সিলেবাসটা আছে, এটা হচ্ছে আমরা এখন কোন জায়গায় আছি? এখন হচ্ছে জাস্ট আমরা এই যে পুলব্যাকই আছি। ঠিক আছে, জাস্ট দুইটা লেকচার, তিনটা লেকচারের ভিতরে এই দুইটা টপিক হচ্ছে আমাদের কাভার হয়েছে। তো নেক্সট হচ্ছে আমরা এই স্ট্রাকচার ম্যাপিংটা দেখবো এই পুলব্যাকের উপর বেস করে। এরপর হচ্ছে ইনডিউসমেন্টে যাবো। এটা আসলে মাথা খেয়ে ফেলবে, যদি পুলব্যাকটা বুঝতে পারেন তাহলে এটা একদম ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে আমার মাথাটা খেয়ে ফেলছিল শুরুতে যখন আমি শিখতে গেছি। আমার আসলে কাউকে কোশ্চেন করার মতো অপশন ছিল না। জাস্ট ইউটিউবে ভিডিও দেখছি অনেকগুলো, আমার তো এই একটা একটা বিষয়ের উপরই 5-7টা ভিডিও দেখা লাগছে। তাও এক একটা ভিডিওর লেন্থ ছিল প্রায় 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত। তাহলে আমার হিসাব করেন কতটা প্যারা নিতে হয়েছে, যে এক একটা টপিক ক্লিয়ার করতে কতগুলো ভিডিও দেখা লাগছে। তো আপনাদের জন্য আসলে ইজিয়ার হয়ে যাবে, কারণ আপনারা কোশ্চেন করতে পারবেন, হ্যাঁ, সবকিছু বুঝতে পারবেন, অন টাইম কোশ্চেন করতে পারবেন। এটা আসলে আপনাদের জন্য ফায়দা, আর হচ্ছে আমার জন্য ফায়দা, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি নিজে ওই বিষয়টাতে আরো মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলতেছি, তাই না? এই জন্য হচ্ছে আমার এটাই উদ্দেশ্য, যে আপনাদেরকে শেখাই এবং হচ্ছে আমি আমার নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করি। আমি হচ্ছে বেসিক্যালি এখন টেস্টিং যে ট্রেডগুলো, সেই টেস্ট ট্রেডগুলো নিচ্ছি, এবং টেস্ট রেটগুলো ফাইনাল হলে এরপর হচ্ছে আমরা লাইভে, আপনাদের এই ব্যাচটা শেষ হলে, আপনাদের ব্যাচটা শেষ হলে আমরা হচ্ছে লাইভে ট্রেড করব। ইনশাল্লাহ আমাদের খুব ভালো মানের একটা কমিউনিটি হবে আশা করি। আপনাদের এই এই ক্লাসটা আপাতত এতটুকু পর্যন্তই ছিল পুলব্যাক উপলক্ষে। তো এখন হচ্ছে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে পুলব্যাক নিয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে, করতে পারেন। আসলে আমি তো একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে এখানে মূলত হচ্ছে কি আপনার ব্লেড ফুলব্যাক হওয়ার পর, যখন ব্লেড ফুলব্যাক হয়ে যাবে তারপরে মার্কেটটা বেশি আপের দিকে থাকবে, এই জিনিসটা হ্যাঁ, ব্রেক এটা, হওয়ার পর আমি হ্যাঁ, মার্কেট কিছুটা ওই রকমই করে, কারণ পুলব্যাক হচ্ছে ওর একটা ফুয়েল নেওয়ার মতো হয়, যে ও ফুয়েলটা নিল, নেওয়ার পরে ও তো উপরের দিকেই যাবে। যেমন আপনি বাইকে ফুয়েলটা নিলেন, নিয়ে আপনার গন্তব্যের দিকে হচ্ছে আপনি রওনা দিলেন। সো মার্কেটের ওই রকম একটা গন্তব্য থাকে। অথবা এই মার্কেটের গন্তব্য কতটুকু পর্যন্ত আমি জানি না, সেটা দেখতে হবে, রিসার্চ করে দেখতে হবে যে টোটাল আসলে গন্তব্য কতটুকু। আসলে গোল্ড তো এখানে হাই, একদম অল টাইম হাই চলতেছিল, ঠিক আছে, এখান থেকে নিচে চলে আসছে। আচ্ছা, এখন এই যে এখানে যদি আমরা দেখি, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল পুল ব্যাক হবে, ভিতরে যেগুলো আছে। এই যে এখন হচ্ছে এখান থেকে উপরের দিকে যাবে, এর ভিতরে যে ইন্টারনাল পুল ব্যাক গুলো হবে, সেগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল হিসেবেই কাউন্ট হবে। এগুলো কিন্তু কোনো ইয়া থাকবে না। কিন্তু আমরা যদি এখান থেকে শুরু করি আবার স্ট্রাকচার ম্যাপিং করা বা পুল ব্যাক করা, তাহলে আমাদের কি থাকবে, ধরেন এটা হচ্ছে আমাদের শুরু পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট।
এখন এই টার্গেট পয়েন্ট পর্যন্ত আসার জন্য মার্কেট এই জায়গায় একটা পুল ব্যাক নিবে, কারণ ওর হচ্ছে সাপ্লাই লাগবে। সাপ্লাই থেকে হচ্ছে কি করবে, মার্কেটে অনেকগুলো কোয়ান্টিটি বাইং আসবে, তারপর আবার মার্কেট উপরে যাবে। আবার সাপ্লাই লাগবে, আবার এখান থেকে একটা পুল ব্যাক নিবে, নিয়ে এখান থেকে বাইং কোয়ান্টিটি আসবে, এরপর আবার উপরের দিকে ওর যে মেন গন্তব্য সেখানে পর্যন্ত যাবে। এখানে যাওয়ার পরে মার্কেট কোন দিকে যাবে সেটা আবার পরে অ্যানালাইসিস করে দেখে বোঝা যাবে যে মার্কেট অন্য দিকে চলে যাবে, এখান থেকে রিভার্স করে নিচে আসবে নাকি এখান থেকে আরো উপরের দিকে চলে যাবে। সেটা হচ্ছে তখন বোঝা যাবে। আপাতত যে পুলব্যাকের যে কারণ সেটা ওইটাই আপনি ধরে নিতে পারেন যে মার্কেট তার ফুয়েল কালেক্ট করতেছে, ফুয়েল নিয়ে তার হচ্ছে যে অরিজিনাল গন্তব্য সেই গন্তব্যের দিকে হচ্ছে ছুটছে। সো মার্কেটে সবসময় একটা বায়াস থাকে, বায়াস বলতে হচ্ছে ওর একটা গন্তব্য থাকে। যেমন আমরা বললাম ঢাকা থেকে রংপুর যাব, মাঝ পথে হচ্ছে অনেকবার ফুয়েল নিলাম, 3-4বার ফুয়েল নিলাম। তো মার্কেটের ওই রকমই। মার্কেট হচ্ছে আপনার প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে 500, কিন্তু ওর টার্গেট হচ্ছে 1000 পর্যন্ত যাওয়া। সো ও কি করবে, মাঝখানে অনেকগুলো পুল ব্যাক নিয়ে নিয়ে 1000 পর্যন্ত চলে যাবে। এই একই নিয়ম, সেম। যে মার্কেটের গন্তব্য বললেন, এই গন্তব্যটা কি মানে এর করা বা এটার কোনো ওয়ে আছে? হ্যাঁ, এটা কি অবশ্যই। অবশ্যই অবশ্যই, এটাই তো হচ্ছে মেন। আপনি গন্তব্য যদি না জানেন তাহলে ট্রেড কিভাবে করবেন? গন্তব্য জানাটা হচ্ছে মেন বিষয়। যখন গন্তব্য শিখতে পারবেন। এটা একটা শেষ নাকি এটা এখন আমরা আসি? এই টপিক হচ্ছে আমরা বেসিক হালকা আলোচনা করছি গতকালকের ভিডিওতে, অথবা এর আগের ভিডিওতে হবে মনে হয়। ওটা হচ্ছে এটা যে মানে আপনার হ্যাঁ হ্যাঁ, মানে ইউটিউবে দেওয়া আছে। আর এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা হবে। এটা হচ্ছে একটা ফ্র্যাক্টাল নেচারের মধ্যে পড়ে। ফ্র্যাক্টাল বলতে হচ্ছে ফ্র্যাক্টাল না, এটা হচ্ছে বায়াসের মধ্যে পড়ে। বায়াস হচ্ছে মার্কেটের গন্তব্য, মার্কেট আসলে কোন জায়গাতে যাবে। ঠিক আছে, মার্কেট এখন কোথায় আছে এবং কোন জায়গাতে যাবে, এটা হচ্ছে বায়াসের মধ্যে পড়ে। যেটা হচ্ছে অনেক অ্যাডভান্সের মধ্যে পড়ে। এখন জাস্ট হচ্ছে আমরা ওই অ্যাডভান্সে যায়া ও- ওই কনসেপ্ট গুলো। না, গন্তব্য বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমরা যখন ওই মূলত হ্যাঁ একটা কথা। হ্যাঁ মূলত হচ্ছে যে আমরা মানে এখানে যখন আমরা টেন ফুল ব্যাগটা পাওয়ার পর্যন্ত অপেক্ষা করবো, যখন আমরা রেল ফুল ব্যাগটা পাই যাবো, তারপরে আমরা যে কোনো একটা হাই স্পিড বা গন্তব্য যদি জানি তখন ওই পর্যন্ত লাইফ আমরা একটা চালু করতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই। যেমন হচ্ছে আমি এই জায়গাতে দেখালাম না, এই যে এটা হচ্ছে, এটা কিন্তু আমার একটা ভ্যালিড পুল দেখেন, মার্কেটে এটা কিন্তু হাইয়েস্ট পয়েন্ট এবং এটা হচ্ছে লোয়েস্ট, এবং এই ক্যান্ডেলটা হচ্ছে এটা লো নিচ্ছে এবং হচ্ছে উপরে ক্লোজিং দিছে। সো আমি এখানে হচ্ছে মার্কিং করে দিলাম ইনডিউসমেন্ট, আইডিএম দিয়ে। এটা মিনিংটা পরে বুঝতে পারবেন। তো যাওয়ার পরে আমি দেখলাম যে মার্কেট কি করলো, এটার নিচে চলে আসলো। এটার নিচে চলে আসলো, এখন আমি দেখবো যে যেহেতু হচ্ছে এটা নিয়ে ফেলছে, এটা কিন্তু অনেক বড় একটা ফুয়েল এরিয়া। এটা হচ্ছে অনেক বড় একটা ফুয়েল এরিয়া। এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটা একটা পুল ব্যাক, উপরে আরো একটা পুল ব্যাক, এইভাবে পুল ব্যাক বানাতে বানাতে অনেক দূর পর্যন্ত চলে গেল। কিন্তু পিছনের যে পুল ব্যাক এটা কিন্তু কোনোটাই কালেক্ট করে নাই। আমরা এখানে যেটা দেখলাম, এই যে এই গোল্ডের চার্টে যেটা দেখলাম, হুম, হ্যাঁ, এরকম কিন্তু হয় নাই। কিন্তু এই যে এই জায়গাতে আবার দেখেন, এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। পর্যায় করতে হ্যাঁ, হবে। এই পুলব্যাকটা কিন্তু কালেক্ট করে ফেলছে। এখন এই যে এখানে আমরা দেখবো হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দেখবো ইন্টারেস্ট, মানে এটা পরে আমরা বুঝবো পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখান থেকে হচ্ছে মার্কেট মানে ভাগনা শুরু করবে আর কি। তো এই যে এই জায়গা থেকে মার্কেট দেখেন জাস্ট এখানে হিট করছে। এখন আমাদের টার্গেট, এখান থেকে যদি আমরা ট্রেড নিই, আমাদের টার্গেট থাকবে এখান থেকে এই যে টার্গেট পর্যন্ত। এবং মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করছে। আশা করি আমাদের ফার্স্ট টার্গেট এটা, এটা খুব দ্রুত হিট করে ফেলবে, আজকালের ভিতরে এটা হিট করে ফেলবে। এটা হচ্ছে প্রথম টার্গেট, এবং আলটিমেট টার্গেট হচ্ছে এইটা। তো আমাদের এই মার্কেট যখন প্রথম টার্গেটটা হিট করবে, তখন হচ্ছে আমাদের এন্ট্রি করছিলাম এই জায়গাতে, এই স্টপ লস থাকবে এই জায়গাতে, এই স্টপ লসটা আমরা ট্রেল করে এই জায়গাতে নিয়ে আসবো। মানে হচ্ছে আমাদের স্টপ লসে যদি মার্কেট আবার ব্যাকও করে, জিরো স্টপ লস হবে, জিরো লস। এবং আমাদের মার্কেটটা প্রথম টার্গেটে হিট করছে, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের প্রফিট। এবং মার্কেট যদি রিভার্সও করে, মানে আমাদের বিপরীতের দিকে চলে যায়, তাহলেও সমস্যা নাই, কারণ আমরা যে জায়গায় এন্ট্রি করছিলাম ওই জায়গাতেই আবার এক্সিট হয়ে যাবে। তো এটা হচ্ছে রুলস। মানে যখন আরো অ্যাডভান্স গুলো শিখবো না, তখন দেখেন অনেক বেশি ইন্টারেস্ট চলে আসবে এটার প্রতি, একদম। জি, অবশ্যই। তাহলে তাহলে আপাতত আমরা আপনাকে এই জিনিসটা জানলাম, তাকে আর কেউ যে একটা বললেন না যে কনসেপ্ট, ওই জিনিসটা কনসেপ্ট জানাবো, হ্যাঁ 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 হ্যাঁ। আলোচনা করা হবে। তো এখন হচ্ছে আরেকটা বিষয় আমি জানাই দেই। সেটা হচ্ছে কি আমি হচ্ছে ঢাকাতে হচ্ছে বর্তমানে ব্যাচেলার আছি, আমার ওয়াইফ এবং হচ্ছে গিয়ে বাচ্চাকে নিয়ে আসবো। তো আগামীকালকে অফিস শেষ করে আমি হচ্ছে বাড়িতে চলে যাবো, গ্রামে যাব, গিয়ে আমার হচ্ছে ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে আসবো। বৃহস্পতিবার আমি আবার ঢাকায় ব্যাক করব। তো শুক্রবারে
শুক্রবারে আমি জানাই দেবো আপনাদেরকে, যদি শুক্রবারে আমি হচ্ছে ক্লাসটা মিটটা রেডি করতে পারি, তাহলে শুক্রবার আমরা মিটিংয়ে আসবো এবং হচ্ছে এই তিনটা যে আমরা ক্লাস করলাম, এই তিনটা ক্লাসের একটা সামারি থাকবে। আমরা কি কি শিখলাম সেগুলো হচ্ছে আমরা কিভাবে প্র্যাকটিস করব। এরপর হচ্ছে নেক্সট ডে আমরা এই স্ট্রাকচার ম্যাপিং করব। আর আপনারা যেভাবে শিখতেছেন এইভাবে হচ্ছে কোশ্চেন করে করে এইভাবে যদি শিখেন, তাহলে খুব দ্রুত আশা করা যায় 2 মাসের ভিতরে আমরা সবাই খুব ভালো মানের ট্রেডার হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ভাই আপনার পড়াশোনা ভালোই লাগলো ভাইয়া, আপনার লোকে কিছুটুকু শিখতে পারি নাকি। হুম। আর আর সাথে আপনি মানে আমার যেটাই আমাকে জয়েন করেছে ওই জায়গা থেকে আমি লিঙ্ক গুলা পাবো নাকি? জয়েন আমিই করাইছি আসলে, ওইটা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই আমি এটা বুঝতে পারিনি, হুম, ধন্যবাদ হুম। ভাই আমার। সমস্যা নেই। বলছিলাম আপনার সাথে আর কি কন্ট্যাক্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ ভাই। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। আর আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ থাকলে তাদেরকেও বলতে পারেন, কারণ একটা ফ্রি রিসোর্স পাচ্ছেন এরকম আসলে। জানি না, এই যে আপনি পেইড রিসার্চ, পেইড কোর্সগুলো, আমি বাংলাদেশে অনেকটা পেইড কোর্স নিয়েছিলাম, ঠিক আছে, নিয়ে আসলে এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট আমি পাই নাই। জাস্ট এই যে বললাম না যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এরকম একটা ওই নিয়ে এইভাবে মার্কিং করে বলবো মার্কেট উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এরকম। মানে এরকম যে পুল ব্যাকটা যে এরকম ভ্যালিড বা ইনভ্যালিড, কখন মার্কেট নিচে আসলো, এটা সঠিক কিনা, এগুলা মানে অ্যাডভান্স যে বিষয়গুলো, এগুলা ওরা নিজেরাই হয়তো বা জানতো না। And ওদের থেকে আর আমি কি এক্সপেক্ট করতাম। অনেক যেটা মনে করেন পেইড মানি অনেক কিছু, আসলে পেইড মানি যে আসলে মানে হুম, আপনি বুঝে নিতে জানে এই জিনিসটা খুব বেশি সেটাই। জানে না, বা অনেকে জানে অনেকে মনে করে পেইড মানি অনেক কিছু। তো আর আপনি কিন্তু কাজ হয়ে যায় একটু মধ্যে পেয়ে আমাদের মনে হচ্ছে ভাবছি আপনার কাছে একটা কথা তাহলে বড় যে আপনি হয়। হ্যাঁ, ধন্যবাদ ইনশাল্লাহ। আপনাকে। যে তাহলে কালকে ক্লাস হচ্ছে নাকি না, আপাতত অফ আছে? কালকে হচ্ছে আমি বাড়িতে যাব তো, আমি বৃহস্পতিবারে ঢাকায় ব্যাক করব। তাহলে বৃহস্পতিবার শুক্রবার তার ক্লাসটা হতে পারে, কিন্তু হয় আর কি ভাই জানা যায়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমি জানাবো, সমস্যা নেই। হতে পারে, তাহলে আরেকটা তোমার সবজি হ্যাঁ, 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 যদি সময়। বলেন বলেন, সমস্যা নেই। আরেকটা কথা হচ্ছে এই যে মানে আপনি যে বই, এরকম কোনো বই আছে বা কিছু আছে কি যেটা থেকে আমি চাইলেও এখন অবসর সময় মোটামুটি দেখতে পারি বা একটা ধারণা পেতে পারি, এরকম কিছু বা একটা সেটা দিয়ে সেরকম কিছু। আচ্ছা, বই তো নাই, আমি হচ্ছে বই টই পড়ি না, এমনিতে পেইড কোর্স নিয়েছিলাম বাংলাদেশে অনেকের, কিন্তু ওগুলোতে আমার আসলে কোনো কাজেই লাগে নাই। তো আমি হচ্ছে হুম, ইউটিউব, আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি। আমার হচ্ছে ফেভারিট হচ্ছে দুইটা ইউটিউবার আছে যাদের ভিডিওগুলো আমি ফলো করি। সেটা এই যে একজন হচ্ছে এখানে আছে, ট্রেড মাভেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি, হ্যাঁ? আমি এরকম মানুষ না যে আমি কি দেখে শিখলাম সেটা রিসোর্সটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম, আমার দাম কমে গেল ভাই, এরকম মানুষ আমি না। আপনারা হুম, কেন হলো? হুম, সেটাই। এই যে ট্রেড মার্কেন আছে, এই ট্রেড মার্কেনে আসবেন, এটা হিন্দি কন্টেন্ট পাবেন, হ্যাঁ, বাংলায় পাবেন না, হিন্দিতে। এখানে আসার পরে আমি যে কোর্সটা ফলো করেছি সেটা হচ্ছে এই যে স্মার্ট মানি কনসেপ্ট ইন হিন্দি উইথ ট্রেড মার্কেন, ঠিক আছে, এই 30টা ভিডিও আছে, এটা কমপ্লিট করতে পারেন। এরপর আরেকটা হচ্ছে আপনার গার্ডিয়ার, এই যে এটা হচ্ছে গার্ডিয়ার, ঠিক আছে, এটা দেখতে পারেন। এটা দেখি নাকি ভাই? হ্যাঁ, এটাও হিন্দি, সবগুলো হিন্দি। যে কোর্সেসের ভিতরে যা দেখতে পারবেন, এই যে এখানে 10টা কোর্স আছে, 10টা ভিডিও আছে, লেকচার, এখানেই প্রায় 15 ঘন্টা। সেটা ধারণার জন্য আর কি, যে আহ, আপনারা কিছু বলেন আমার এখানে এখানে প্রায় মনে করেন যে আপনার 20 ঘন্টার মতো টোটাল কোর্স কন্টেন্ট আছে। এই কোর্স কন্টেন্ট আমি কয়বার দেখছি, শেষ করছি শুরু থেকে শেষ পর্যন্ত, আসলে আমি নিজেও এখনো গুণা রাখি নাই দেখে তারপর। মোটামুটি অনেক কিছু জানা হচ্ছে না হয়ে গেছে আমাদের, শিখাচ্ছি যেটা হয়তো আপনি আরো ভালো হয়ে হ্যাঁ, যাবে। সেটাই। কয়েকটা ট্রেনিং দেখালে হয়তো আপনার আরো কিছু লাভ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি যখন হচ্ছে আপনাদের হচ্ছে ইয়াটা শেষ হয়ে যাবে, ব্যাচটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমি ইউটিউবে প্রত্যেকদিন হচ্ছে লাইভে ট্রেড করব, তখন আপনারা থাকবেন লাইভে, এভাবে লাইভে হবে। থাকবেন, ট্রেড করব। ধন্যবাদ ভাই, তাহলে ইনশাল্লাহ ভাই শুক্রবার ইনশাল্লাহ যদি কিছু করি তাহলে দেখা হবে জি, জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্ল্যানটা আছে। জি, তো জি, একদিন ডকুমেন্ট টাইপ থ্যাংকস আমাদের ক্লাস রিপোর্ট মানে দেওয়ার জন্য আর কি। জি, জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করি লিঙ্কটা না দিয়ে জানেন করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আমি চেষ্টা করব। জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে মিটিংটা আমরা শেষ করে ফেলছি এখানে। আর তো কেউ কিছু বলতেছে না সেজন্য আমি আপনাকে আল্লাহ হাফিজ বলে দিলাম। আর হ্যাঁ, কাউকে তো দেখি যদি না। বলতে চাচ্ছেন তাহলে বলতে চাচ্ছেন তাহলে বলতে পারেন আমার সাথে আপনি। না না, ওকে সব ঠিক আছে। সাজিদ ভাই মাত্র আসলেন আপনি, আমরা তো মিটিংই শেষ করতে যাচ্ছি। বাড়া ধরায় দাঁড়াতে। 12 ধরাই দিব।
ও ভাই, আমরা হচ্ছে অনেক ফ্রেন্ডলি, তো আমাদের এখানে মনে করেন যে ওই মানে সবগুলো ফ্রেন্ডলি কথা বলি। সো মাইন্ড করবেন না কখনো, ঠিক আছে? তারপর আমার ভাই তখন সমস্যা নেই, তারপরে শিখতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার মিটার মিটার একজন সাথে ইন্টারাকশন করা যায় আপনাদের হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। আহ এই যে শেখু আক্তার আছে না, জি জি। তার নাম হচ্ছে আপনার সামিয়া, ঠিক আছে, আমার ফ্রেন্ড হয়। সেও ইন্টারেস্ট দেখাইলো, দ্যাটস আমি তাকে লিঙ্কটা শেয়ার করলাম, আশা করি সবার মানে প্রবলেম হবে না। না না, সমস্যা নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। সে তো আপু, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি হচ্ছে অন দ্য স্পট আপনি আমাকে করতে পারেন, মানে কোর্স কন্টেন্ট চলাকালীন বা লেকচার চলাকালীন আপনি মাঝখানে কোশ্চেন করতে পারেন, এতে আমারও সুবিধা হবে বিষয়টা এক্সপ্লেন করতে, আর আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনি হচ্ছে চাইলে চ্যাট করতে পারেন, মেসেজে লিখতে পারেন, সমস্যা নাই কে। আর সাজিদ ভাই, আপনি লেট করে ফেলছেন, হ্যাঁ আপনার পানিশমেন্ট আছে, ভিডিওটা দেখবেন পরে ইউটিউব থেকে। না না, ভিডিও তো দেখবোই, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো এই জন্য এটা দেখতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। সমস্যা নাই। সাজিদ ভাই, ওই যে আমাদের হচ্ছে গেস্টের কথা আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে আরিয়ান মাহমুদ ভাই, যিনি ফেসবুকে আমি হচ্ছে ওনাকে ইয়া করছিলাম, কমেন্টে গিয়ে ওনাকে মেসেজ করছিলাম, সো উনি ওখান থেকে ইন্টারেস্ট দেখায় আমাদের হচ্ছে লাইভে যোগ দিচ্ছেন। সো আশা করি উনিও ভালো কিছু পাবেন এখান থেকে, আর আমরাও চেষ্টা করব সবাই একটা কমিউনিটি বেস তৈরি করে খুব ভালো কিছু করার, ইনশাল্লাহ। ঠিক আছে। এই জন্য হয়তো আগে বুঝতে পারি। হুম, হুম। জি। আর বাকি যাদেরকে দেখছেন আমরা সবাই হচ্ছে কলিগ তো, ঠিক আছে। বুঝতে পারছি। যাক, ইনশাল্লাহ ভালো হবে। বলুন জি ভাই। আমরা হচ্ছে ঢাকা ইয়াতে থাকি, বাসাবোতে থাকি, এখানে একটা কোম্পানিতে জব করি। আপনি কোন জায়গায় থাকেন, ঢাকায় নাকি কোনো অন্য জেলায়? ভালো বলতে বৌদ্ধ মন্দিরে গেছে নাকি আপনি ফিল্ডে গিয়ে বৌদ্ধ মন্দির চিনেন আপনি? আমরা নন্দীপাড়া থাকি। ভাই হচ্ছে আমাদের প্রতিবেশী। আমি হচ্ছে রামপুরা থাকি ভাই, বুঝছেন, আপনারা তো প্রতিবেশী আমাদের। না, আমি থাকি ভাই বনশ্রীতে। বনশ্রী কত নম্বরে? এক লোক, এক ব্লক, আচ্ছা, মেরাদিয়ার দিকে না? মেরাদিয়ার দিকে ওগুলা কাছে। যাই হোক, আমরা সবাই কাছাকাছি থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ একদিন দেখা হবে, সমস্যা নেই, ফিজিক্যালি দেখা করবো সবাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করে দিই, নাকি আরো কোনো কোশ্চেন টোশ্চেন আছে গেল? নাই, সবাই তাহলে খারাপ হতে পারে। ওকে। ঠিক আছে ভাই, তাহলে গুড বাই। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।